ভোট প্রস্তুতি দিকে দিকে চলছে। আপনারা জানেন যে 16টি জেলার 152টি বিধানসভা কেন্দ্রে আগামীকাল ভোট গ্রহণ রয়েছে। রাত পোহালেই বিধানসভা ভোট, প্রথম দফার ভোট গ্রহণ পর্ব, রাত পোহালেই নির্বাচন এবং তার আগে বিভিন্ন বুথ কেন্দ্রগুলিতে একেবারে ব্যস্ততা তুঙ্গে বলা যেতে পারে। জেলায় জেলায় ডিসিআরসিতে চূড়ান্ত ব্যস্ততার ছবি সামনে এসেছে। ভোট সামগ্রী নিয়ে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে ভোট কর্মীদের মধ্যে। রাত পোহালেই প্রথম দফার নির্বাচন। এই মুহূর্তে বাঁকুড়ার ডিসিআরসির ছবি আমরা জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস মৌলিক। দেবাশিস, বাঁকুড়ার ছবিটা জানতে চাইব। দেখুন, নির্বাচন প্রক্রিয়া ইতিমধ্যেই যে প্রাথমিকভাবে যে কাজ, অর্থাৎ বিভিন্ন ডিস্ট্রিবিউশন সেন্টার সেখান থেকে ইভিএম নেওয়া থেকে শুরু করে যে কাজগুলি রয়েছে সেই কাজগুলো কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে, সেখানে ডিস্ট্রিবিউশন সেন্টার রয়েছে এবং সেখান থেকেই ভোট কর্মীরা তারা সকাল থেকে হাজির হয়ে গিয়েছেন। তার মধ্যে তীব্র দাবদাহ রয়েছে, তীব্র গরম। সেই গরমকে উপেক্ষা করেই তারা তাদের যে দায়িত্ব পালন, সেই দায়িত্ব পালনের জন্য তারা এখানে হাজির হয়েছেন এবং সকাল থেকে যেটা দেখা যাচ্ছে যে ভিড় বাড়ছে। ভোট কর্মীরা, এদিকে কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ, তারা সবাই এখানে রয়েছে এবং এখান থেকে বিভিন্ন যে ভোট গ্রহণ কেন্দ্রগুলো রয়েছে সেখানে তারা রওনা দেবেন। তার প্রাথমিক পর্যায়ের কাজ চলছে। বিভিন্ন যে কাউন্টারগুলো রয়েছে সেখান থেকে ইভিএম নেওয়ার কাজ, বিভিন্ন যে কাজগুলো থাকে প্রাথমিক পর্যায়ে সেই কাজগুলো করছেন এবং যাতে নিরাপদে এবারে নির্বাচন সম্পন্ন হতে পারে সেদিক দিয়ে তারা নজর রাখছেন। কারণ তারাও মনে করছেন যে বিগত নির্বাচনের থেকে এবারের নির্বাচনটা সম্পূর্ণ আলাদাভাবে হতে চলেছে এবং আলাদা হবে এমনটাই মনে করছেন তারা। কারণ যথেষ্ট আত্মবিশ্বাসী যে নির্বিঘ্নে ভয়হীন, ছাপ্পামুক্ত, সন্ত্রাসমুক্ত যে নির্বাচনের কথা নির্বাচন কমিশন ঘোষণা করেছেন সেই কথাই তারা বলছেন এবং শান্তিপূর্ণভাবে ভোটের প্রত্যাশা করছেন। কারণ একদিকে তীব্র দাবদাহ রয়েছে, গরম রয়েছে, কারণ গরমের সঙ্গে নির্বাচন ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। সুতরাং এবারও গরমটা ছাড় নেই, গরমের থেকে মুক্তি নেই। তার মধ্যেই তারা কর্মে অবিচল। তারা সমস্ত কিছু কাগজপত্র, ইভিএম সব কিছু নেওয়ার পর যা যা মিলিয়ে নেওয়া দরকার তথ্য সেগুলিকে মিলিয়ে নিচ্ছেন এবং এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তারা ভোট গ্রহণ কেন্দ্রের দিকে রওনা দেবেন। ধন্যবাদ দেবাশিস। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি দেবাশিস মৌলিকের সঙ্গে। বাঁকুড়ার পাশাপাশি আপনাদেরকে দেখাবো জলপাইগুড়ির ছবি। জলপাইগুড়িতেও একেবারে বলা যেতে পারে ডিসিআরসিতে চূড়ান্ত ব্যস্ততা। ভোট সামগ্রী নিয়ে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে ভোট কর্মীদের। তারা বিভিন্ন ইভিএম মেশিন নিয়ে এবং ভোট সামগ্রী নিয়ে পৌঁছে যাচ্ছেন বিভিন্ন বুথ কেন্দ্রগুলিতে। রাত পোহালেই প্রথম দফার নির্বাচন। জলপাইগুড়ি ছবিটা আমরা জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ সরকার। প্রদীপ, জলপাইগুড়ির ছবিটা জানতে চাইবো, সেখানে কতটা ব্যস্ততা উঠে আসছে? উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি যে ক্যাম্পাস, এখানে জলপাইগুড়ি জেলার যে 7টি আসন তার মধ্যে ডাবগ্রাম, ফুলবাড়ি, রাজগঞ্জ, জলপাইগুড়ি সদর, ময়নাগুড়ি এবং ধূপগুড়ি, এই 5টি বিধানসভা কেন্দ্রে ডিসিআরসি করা হয়েছে। অন্যদিকে মালবাজার যদি বলো, মালবাজার এবং নাগরাকাটা, এই দুটি বিধানসভার জন্য মালবাজারে পরিমল মিত্র কলেজে ডিসিআরসি করা হয়েছে। আর যেটা বলা যেতে পারে, এটা ঠিকই বলেছ, সেটা হচ্ছে যে গত 21-এর যে বিধানসভা নির্বাচন সেখানে কিন্তু 7টি বিধানসভা আসনের মধ্যে 4টি বিজেপি জিতেছিল, 3টি তৃণমূল জিতেছিল। পরবর্তীতে ধূপগুড়ি যে বিধানসভা কেন্দ্র, সেখানকার বিজেপির বিধায়ক আর অকস্মাৎ মৃত্যুর পর উপনির্বাচন হয়, সেখানে সামান্য কিছু ভোটের ব্যবধানে তৃণমূল পায়। যে কারণে এবার ভোট শুরুর আগে জলপাইগুড়ি জেলার 7টি বিধানসভার মধ্যে 4টি তৃণমূলের দখলে এবং 3টি বিজেপির দখলে। সবচেয়ে বড় বিষয় যে জলপাইগুড়ি জেলা এবার কিন্তু ভোটারের সংখ্যা ছিল প্রায় 19 লক্ষের ওপরে। সেখান থেকে অ্যাডজুডিকেশন, সেখান থেকে ডিলিশন, সেখান থেকে লজিক্যাল ডিসক্রিপেন্সি, নো ম্যাপিং, সব মিলিয়ে প্রায় 2.5 লক্ষের মতন ভোটারের নাম কাটা গেছে এবং পাশাপাশি বেশ কিছু ভোটারের নামও উঠেছে। তাতে প্রায় 17 লক্ষের ওপর একটু বেশি ভোটার রয়েছে। জেলায় এখন অক্সিলারি বুথ মিলিয়ে প্রায় রয়েছে 2041টি এবং প্রথম দিকে বলা হয়েছিল জলপাইগুড়ি জেলা 7টি বিধানসভার জন্য 116 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসে। শেষ পর্যন্ত পুলিশ সুপার সূত্রে জানা গেছে 92 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তারা আসে এবং সকাল থেকেই কিন্তু বলা যেতে পারে শুরু হয়েছে বুথে বুথে ভোটকর্মী যারা তারা যাচ্ছে। এখানে মহিলা পরিচালিত বুথ শহরের কেন্দ্র এলাকায় রয়েছে। প্রায়
ঝুঁকিপূর্ণ অর্থাৎ বলা যেতে পারে ভার্নারেবল এবং ক্রিটিক্যাল মিলিয়ে প্রায় স্পর্শকাতর বুথের সংখ্যা 200-র কাছাকাছি এবং রাজ্য পুলিশও 3,500 থেকে 4,000-এর মতন আসছে এবং আগামীকাল যে ভোট গ্রহণ তার আগেই ভোটকর্মীরা জলপাইগুড়ি এবং মালবাজারের যে ডিসিআরসি সেখান থেকে যাওয়া শুরু করেছে। একেবারেই আমরা জলপাইগুড়ির ছবিটা জানলাম, আপাতত ধন্যবাদ। আমরা যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, জেলায় জেলায় ডিসিআরসিতে চূড়ান্ত ব্যস্ততা, ভোট সামগ্রী নিয়ে তোড়জোড় ভোটকর্মীদের। রাত পোহালে প্রথম দফা নির্বাচন, 16টি জেলার 152টি বিধানসভা কেন্দ্রে প্রথম দফার নির্বাচন। ভোটকর্মীরা তারা কি বলছেন শোনাবো। এর আগে আমি 2বার করেছি, এটা 3rd টাইম। এর আগে অনেকবার ভোট করেছে, দেখা গেছে আপনাদের যারা ভোট করবে তাদের মধ্যে থেকে একটা দাবি উঠেছিল যে বুথগুলোতে কেন্দ্রীয় বাহিনী যাতে দেওয়া হোক, অনেকে না যেতেও রাজি হয়নি। এবার কিন্তু সেই ছবিটা নেই। এবার নিরাপত্তার ব্যাপারে কতটা সুনিশ্চিত? যেটুকু শুনছি সেটুকু তো মানে খবরে অনুযায়ী তো থাকার কথা। এবার ওখানে গেলে বুঝতে পারবো। গতবার আমাদের ওখানে ছিল, যে বুথে আমরা ছিলাম সেখানে ছিল আর কি। এখন হ্যাঁ, গতবার তো আমরা ঠিকঠাক শান্তিপূর্ণভাবে করে ভালোভাবেই পৌঁছে গেছে, কোনো অসুবিধা হয়নি। তো আশা করছি এইবারও ঠিকঠাকই হবে। লাস্ট বিধানসভায় করেছি, 21-এর বিধানসভা। এবার তো মনে এর আগে একটা সময় ছিল যখন আপনারা ভোট কর্মীরা নিরাপত্তা বাহিনী নিয়ে খুব চেঁচামেচি হয়েছিল। এবার কি সেই জায়গাটা আছে নাকি আরো অনেক সিকিউরিটিটা ভালো হয়েছে? এখন আমরা তো শুনতে পাচ্ছি, এখনো পর্যন্ত যতটুকু নিউজে দেখেছি শুনতে পাচ্ছি যে এবারে সিকিউরিটিটা আর একটু বেশি কড়াকড়ি। হ্যাঁ, সব বুথেই খুব কড়াকড়ি। এমনি গতবার আমরা যখন করেছিলাম সেবারও ভালোই ছিল, এবারেও ফিমেল বুথ জন্যই হয়তো বেশি ভালো ছিল। তো এবারেও আশা করি সেরকমই থাকবে, কোনো অসুবিধা হবে না আশা করি। অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের 6টি আসনে প্রথম দফা নির্বাচন রয়েছে। রাত পোহালেই নির্বাচন। কুশমন্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর এবং হরিরামপুর 6টি আসনে বিধানসভা নির্বাচন এবং তাঁরই প্রস্তুতি একেবারে তুঙ্গে। ভোটকর্মীরা তারা বিভিন্ন বুথ কেন্দ্রগুলিতে ভোট মেশিন নিয়ে পৌঁছে যাচ্ছেন। কোনো রকম অশান্তি যাতে না হয় তার জন্য তৎপরতা নির্বাচন কমিশনের, নিরাপত্তাও যথেষ্ট আঁটোসাঁটো করা হয়েছে। প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি শঙ্কর দাস। 23শে এপ্রিল প্রথম দফার নির্বাচনের আজকে ভোটকর্মীদেরকে ইভিএম বিতরণ পর্ব চলছে। এই মুহূর্তে আমরা রয়েছি বালুরঘাট কলেজের ডিসিআরসি সেন্টারে এবং এখানে যথারীতি ভোটকর্মীরা উপস্থিত হয়েছেন। এবারে দক্ষিণ দিনাজপুরের 1398টি যে কেন্দ্র, সেই কেন্দ্রে অবাধ ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করতে প্রায় 7,500 ভোটকর্মী রয়েছেন। পাশাপাশি সেই সঙ্গে রয়েছেন পুলিশ এবং কেন্দ্র বাহিনীও, এবং প্রত্যেকেই আজকে এই মুহূর্তে বালুরঘাটের যে ডিসিআরসি সেন্টার অর্থাৎ বালুরঘাট মহকুমার অন্তর্গত বালুরঘাট এই কলেজ থেকে মোট গঙ্গারামপুর সহ গঙ্গারামপুর, তপন, কুমারগঞ্জ এবং সেই সঙ্গে বালুরঘাট বিধানসভা কেন্দ্রের যে বুথ রয়েছে সেই বুথে যারা ভোটকর্মী হিসেবে রয়েছেন তাদেরকে এখান থেকে আজকে ইভিএম দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ইভিএম দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে ভোটকর্মীরা এই প্রাঙ্গণে বসে তাদের ইভিএম যথাযথ রয়েছে কিনা সেটা প্রাথমিকভাবে তারা সেটা খতিয়ে দেখছেন এবং এবারে এই অবাধ সুষ্ঠুভাবে নির্বাচন করতে ভোটকর্মীদের পাশাপাশি যেরকম কেন্দ্র বাহিনীও রয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই এই ভোটকর্মীরা তাদের বুথের উদ্দেশ্যে বালুরঘাট ডিসিআরসি থেকে রওনা দিবেন। পাশাপাশি বুনিয়াদপুরেও সেখানেও আরেকটি ডিসিআরসি সেন্টার রয়েছে, যেখান থেকে হরিরামপুর এবং কুশমন্ডি এলাকার যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেইখানে যথারীতি ভোটকর্মীরা তাদের ইভিএম নিয়ে সেখান থেকে তারা রওনা দিবে। এখনও পর্যন্ত এই ডিসিআরসি সেন্টার থেকে ইভিএম বিতরণ এবং সেই সঙ্গে ইভিএম রওনা দেওয়ার কোনোরূপ কোনো অপ্রীতিকর ঘটনার কোনো খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। বালুরঘাট কলেজ থেকে ক্যামেরায় অমিতাভ বর্মনের সাথে শঙ্কর দাস, নিউজ টাইম। ভোটকর্মীরা কি বলছেন শোনাবো। ভোট তো সত্যিই খুব গুরুত্বপূর্ণ, আর যেহেতু আমার এবার প্রথমবার ডিউটি পড়েছে, আমার মানে কাজগুলো বুঝে নিতেও একটু অসুবিধা হচ্ছে, কিন্তু
সবাই সহযোগিতা করছে, আশা করছি ভোট ঠিকঠাক পার করতে পারবো আমরা। নিরাপত্তা এবং শান্তি এখনো পর্যন্ত নিরাপত্তার কোনো অভাব আমরা বোধ করিনি, তবে যেরকম আশেপাশের পরিস্থিতি আগের ভোটগুলোতে দেখছি বা আমাদের যখন ব্যালট ভোট হয়েছে তখন যেরকম শুনেছি, তো আশা করা যায় প্রশাসনের তরফ থেকে আমরা নিরাপত্তা, যেহেতু আমাদের সম্পূর্ণ মহিলা বুথ, আমরা নিরাপত্তা পাবো এবং সঠিকভাবে ভোটটাকে পরিচালনা করতে পারবো। এবারের ভোটটা তো একটু অন্যরকমভাবে হচ্ছে, উন্মাদনা তো আছে, কিন্তু আমরা ভোটকর্মী হিসেবে এখানে যা ব্যবস্থা দেখতে পাচ্ছি সেটা ঠিক আছে। এবার যেটা নিরাপত্তা নিয়ে একটা চিন্তা, সেটা এখন পর্যন্ত আমরা আশ্বস্ত আছি, ঠিকঠাকই আছে। এবার বুথে পৌঁছালে আমরা আরও ভালো করে বুঝতে পারবো যে নিরাপত্তাটা ঠিক কেমন আছে। ভোটের দিনটা কি ভাবছেন? তবে আশা করি নিরাপত্তাহীনতার কোনো সমস্যা হবে না এবং ভালোভাবেই ভোট হবে এবং মানুষজনের মধ্যে একটা উন্মাদনা আছে এবং একটা পজিটিভনেস আছে ভোট দেওয়ার। এরই পাশাপাশি উত্তর দিনাজপুরেও আগামীকাল প্রথম দফার নির্বাচন রয়েছে। 9টি আসনে ভোট গ্রহণ রয়েছে। চোপড়া, ইসলামপুর, গোয়ালপুকুর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ এবং ইটাহারে প্রথম দফার নির্বাচন রয়েছে। তার আগে ডিসিআরসিতে চূড়ান্ত ব্যস্ততা চলছে। ভোট সামগ্রী নিয়ে ইতিমধ্যেই ভোট কর্মীরা তারা পৌঁছে গিয়েছেন। রাত পোহারেই প্রথম দফার নির্বাচন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অলিভ মিত্র। অলিভ, কি ছবি উঠে আসছে উত্তর দিনাজপুরে? কতটা ভোট প্রস্তুতি চোখে পড়ছে এবং নিরাপত্তা ব্যবস্থারই বা কি ছবি? তো উত্তর দিনাজপুর জেলা জুড়ে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে এবং এই নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে ভোট সম্পূর্ণ হলে যে শান্তিতে ভোট হবে সেটা কিন্তু বলাই যেতে পারে। সেই কারণে ভোট কর্মীরা কিন্তু এবার অনেকটাই নিশ্চিন্তে তারা ভোট দিতে যাওয়ার জন্য তারা ই করছে। আমরা সরাসরি ভোট কর্মীর সাথে কথা বলেছি। দাদা, আপনার কোথায় ডেট করেছে? আমার হচ্ছে হেমতাবাদ, পার্টি নাম্বার 128, পোলিং স্টেশন 6, ভাটুন এফপি স্কুল। এবার কি অন্য বারের মতনই লাগছে না এবার একটু অন্যরকম কিছু লাগছে? হ্যাঁ, সবার আগে বলে রাখি আমাদের এটা গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব, যার জন্য সবাই গণতান্ত্রিক অধিকারটা যাতে প্রয়োগ করতে পারে। তবে তুলনামূলকভাবে আগেকার ইলেকশনের থেকে এবার একটু নিরাপত্তা ব্যবস্থা বেশ ভালো এখনো পর্যন্ত। তো আশা করি নিরাপত্তা ব্যবস্থা এবং গণতন্ত্রের উপর আস্থা রেখে, প্রশাসনের উপর আস্থা রেখে এই গণতন্ত্র উৎসবটা সবাই যাতে সামিল হতে পারে, সবাই যাতে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং শান্তিপূর্ণভাবে, এটাই হোক আমাদের গণতন্ত্রের মূল লক্ষ্য এবং একটা সুন্দর শান্তিপূর্ণ একটা সরকার। ভোট কর্মীরা কিন্তু নিজেরাই চাইছে যে তার এখানে যেন গণতন্ত্র ঠিক মতন থাকে এবং গণতান্ত্রিক পরিস্থিতি যেন ঠিক মতন হয় এবং সেই মধ্যে যেন তারা ভোট দিতে যারা আসবে তাদেরকে ঠিক মতন ভোট নিতে পারেন। এবং এই জন্য দেখুন এখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী রাখা আছে, এখানে রাজ্য পুলিশ আছে, এখানে ডিসিআরসি যত কর্মীরা আছে সবাই কিন্তু এখান থেকে রায়গঞ্জ থেকে যাচ্ছে। রায়গঞ্জ থেকে মূলত 5টি বিধানসভা কেন্দ্রের এবার ডিসিআরসি এখান থেকে যাওয়া হচ্ছে, যেখান থেকে ইভিএম মেশিন যাবে। সেই রায়গঞ্জের এখানে যে কেন্দ্রগুলি রয়েছে তার মধ্যে রয়েছে করণদিঘি, রায়গঞ্জ, তার মধ্যে রয়েছে হেমতাবাদ, কালিয়াগঞ্জ, ইটাহার। এই কেন্দ্রগুলি কিন্তু রায়গঞ্জ থেকে হচ্ছে। উত্তর দিনাজপুর জেলাতে মোট যে 9টি বিধানসভা কেন্দ্র রয়েছে আর 4টি যে বিধানসভা কেন্দ্র সেগুলো কিন্তু ইসলামপুর থেকে যাচ্ছে। ইসলামপুর কলেজে যে কেন্দ্র করা হয়েছে সেখান থেকে কিন্তু যাচ্ছে ইসলামপুর, চোপড়া, গোয়ালপুকুর, চাকুলিয়া। এই 4টি কেন্দ্রের ডিসিআরসি হচ্ছে ইসলামপুরে করা হয়েছে। এদিকে গোটা উত্তর দিনাজপুর জেলাতে ভোটকর্মীরা প্রায় 2300 বেশি ভোটকর্মী এবার কাজ করছেন। পাশাপাশি জেলাতে কিন্তু এবার 19,68,000 মতন ভোটার রয়েছে যারা ভোট দিবেন বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ছাড়পত্র পেয়েছেন এবং এই ভোটাররা ঠিক মতন ভোট দিতে পারে কিনা এখন কিন্তু সেটাই দেখার। ধন্যবাদ অলিভ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অলিভ মিত্রের সঙ্গে। জেলা শাসক কি বলছেন শোনাবো। পোলিং পার্টি রিপোর্ট করতে স্টার্ট করেছে। সঙ্গে সঙ্গে আমাদের যে ডিসিআরসিতে আমাদের কাউন্টারগুলো সব লোকজন ম্যানিং করা আছে। লোকজন আস্তে আস্তে স্টার্ট হয়েছে। আমরা দেখছি ভালো করে ইলেকশন করার জন্য।